আসসালামু আলাইকুম। আমরা এবারের ভিডিওতে প্যাটার্ন বা তালিকার পরবর্তী একটি বা দুইটি সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখব এবং পাশাপাশি আমরা বীজগাণিতিক রাশি বা সূত্র তৈরি করা শিখব। যে সূত্র বা ফর্মুলার সাহায্যে আমরা কোনো একটা প্যাটার্নের বা তালিকার 50তম পদ কিংবা 100তম পদ বা প্রশ্নে যেরকম বলা থাকবে সেই অনুযায়ী উত্তর করার চেষ্টা করব, মানে পারবো আর কি, এরকম প্রশ্নের উত্তর দিতে পারবো। তো আমি কয়েকটা সংখ্যার প্যাটার্ন লিখে রেখেছি, একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন প্রথমে দেখতে পাচ্ছ যে 2, 3, 5, 8। যদি এরকম একটা প্রশ্নে তোমাকে বলা হয় যে এই তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো, তাহলে আমি কিভাবে নির্ণয় করব? তো আমাকে দেখতে হবে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা, মানে এভাবে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কিভাবে আসছে, পার্থক্যটা আগে খুঁজে বের করতে হবে। তারপর দেখতে হবে যে আমি তার পরবর্তী একটি বা দুটি সংখ্যা কিভাবে নির্ণয় করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে 2, তারপর হচ্ছে 3। তো আমি যদি 2 আর 3 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা 5 হচ্ছে। আবার 3 আর 5 যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা 8 হচ্ছে। তাহলে এবার পরবর্তী সংখ্যা কীভাবে বের করতে হবে? এই যে 5-এর সাথে 8 যোগ করলে এখানে হবে 13। পরের সংখ্যা কী হবে? 8-এর সাথে 13 যোগ করলে হবে 21। এভাবে কিন্তু এই তালিকাটার পরবর্তী একটি দুইটি যে কোনো সংখ্যা বের করা যাবে। তারপর একটাতে আসি। প্রথম সংখ্যা 3, তারপরে 4, 7, তারপরে 11, তারপরে 15। তো এখানে পার্থক্যটা একটু খেয়াল করি যে 3 থেকে 7 পার্থক্য হচ্ছে 4, 7 থেকে 11 পার্থক্য হচ্ছে 4, 11 থেকে 15 পার্থক্য হচ্ছে 4। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 4। তো যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য 4, তাহলে 15-র পরের সংখ্যা কত হবে? 15 আর 4 19, 19-এর পরের সংখ্যা কত হবে? 19 আর 4 23। এভাবে যদি বলা থাকে যে পরবর্তী তিনটি সংখ্যা বা দুইটি সংখ্যা নির্ণয় করো, এভাবে নির্ণয় করতে হবে। এরকম তুমি অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করতে পারো গাইড বই থেকে। বোর্ড বইয়ে বেশি উদাহরণ দেওয়া নেই, গাইড বই থেকে তুমি যে কোনো প্রশ্নে যেটা যে প্রশ্নেই এরকম পাবে, প্যাটার্ন পাবে, সেগুলোতেই তুমি এগুলো চর্চা করার চেষ্টা করবে। তো আমি এখানে 10টা লিখে রাখছি, আমি প্রত্যেকটায় দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো 3 নম্বরে দেখো 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 17। মানে এক একটার নিয়ম কিন্তু এক এক রকম হতে পারে। তো এখানে পার্থক্য হচ্ছে 3, 5 থেকে 10 পার্থক্য হচ্ছে 5, 10 থেকে 17 পার্থক্য হচ্ছে 7। এই তালিকাটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা পদ, মানে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের পার্থক্যটা 2 করে বাড়ছে। প্রথমে পার্থক্য আছে 3, তারপরে 5, তারপরে 7। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো এর পরবর্তী যে সংখ্যাটা হবে, এই দুই সংখ্যার পার্থক্য 2 বাড়বে, অর্থাৎ 9 হবে। তো পার্থক্য যদি 9 হয় তাহলে 17 আর 9 কত হয়? 26। তাহলে পরবর্তী সংখ্যা হবে 26। তাহলে এরপরে যদি আরও একটা সংখ্যা বের করতে বলতো, তাহলে এই সংখ্যার এই সংখ্যার পার্থক্য হয়তো 9 থেকে 2 বাড়তো, অর্থাৎ 11, পার্থক্য হয়তো 11। তাহলে 26 আর 11 37। এইভাবে এই প্যাটার্নের পরবর্তী একটি দুটি সংখ্যা আমরা এভাবে বের করব। 4 নম্বরে প্রথমটা ছিল ফিবোনাক্কি প্যাটার্ন, এই 4 নম্বরটা হচ্ছে ফিবোনাক্কি প্যাটার্ন। দেখো প্রথম দুইটার যোগফল পরেরটার সমান, প্রথম দুইটার যোগফল পরেরটার সমান। 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 5। পরেরটা কীভাবে আসবে? এই 3 আর 5 যোগ করলে হবে 8। এইভাবে চলতে থাকবে। তারপর একটা দেখি 5 নম্বর আছে 4 থেকে 11 পার্থক্য 7, 11 থেকে 18 পার্থক্য 7। তাহলে পার্থক্য যদি 7 করে বাড়ছে, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? এখানে যদি প্রশ্ন করতো যে এই প্যাটার্নটির পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো, তাহলে আমি আগে পার্থক্য দেখলাম, এরপর আমি বুঝতে পারলাম যে 18-র সাথে এর পার্থক্য যোগ করলে পরের সংখ্যা আসবে, অর্থাৎ 18-র সাথে 25। যদি আরেকটা সংখ্যা বের করতে বলে তাহলে 25-এর সাথে 32। এভাবে চলতে থাকবে। তো আমি বাকিগুলো আর বললাম না, এভাবেই আর কি হবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, যদি তালিকার পরবর্তী একটি দুটি সংখ্যা বের করতে না বলে তোমাকে প্রশ্ন করে যে, মনে করো এই 5 নম্বরটাই ধরি, তো এই তালিকাটার তোমাকে 50তম পদ বের করতে বলছে। 50তম পদ মানে এই যে এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে 50 নাম্বার পদটা তোমাকে বের করতে বলছে।
এখন কি তুমি একটা একটা করে বের করি তারপরে 50তমতে যাবে? জি না, এখন কিন্তু এইভাবে কাজটা হবে না। এখন তোমাকে একটা বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে, মানে এই প্যাটার্নের একটা সূত্র তৈরি করতে হবে, যেই সূত্রের সাহায্যে তুমি এই 50তম মানটা বসে দিলে 50তম পদের মানটা পাবে। তো এটা কিভাবে তৈরি করব দেখো, এটা এই সূত্রটা তৈরি করার একটা সহজ টেকনিক হচ্ছে, আগে পার্থক্যটা হিসাব করবে যে এটা প্রতি ক্ষেত্রে পার্থক্য ছিল 7, আমি 7 লিখলাম। এই পার্থক্যের সাথে তুমি একটা বর্ণ ক যুক্ত করে দেবে, 7 ক। ক এর মান 1 থেকে শুরু করবা, 1 2 3 4, মানে এই পদের সিরিয়াল নাম্বার অনুযায়ী, এটা প্রথম পদ ক এর মান 1, দ্বিতীয় পদ ক এর মান 2, তৃতীয় পদ ক এর মান 3, এভাবে। তো পার্থক্যের সাথে এই ক যুক্ত করার ফলে এখানে তৈরি হলো কি 7 ক। এখন আমার প্রথম পদ আছে কত? 4। তাহলে প্রথম পদ মানে ক এর মান 1, তো 7 1 7। তো 7-এর সাথে আমি কি যোগ বিয়োগ করলে প্রথম পদ 4 হবে? বুঝতেই পারতেছি এখানে 3 মাইনাস করতে হবে। আমি 7 ক এর সাথে ক এর মান যখন 1 ধরবো, 7 1 7, তো আমি 7 থেকে 3 মাইনাস করলে প্রথম পদ 4 হবে। এখন দ্বিতীয় পদের বেলায় ক এর মান 2, তাহলে 7 দুগুণে 14, 14 থেকে 3 বাদ দিলে 11, দেখো দ্বিতীয় পদ 11। তৃতীয় পদ 18 কীভাবে হয়েছে? আমি যদি তৃতীয় পদ হিসাব করি তাহলে ক এর মান 3, তাহলে 3 7 21, 21 থেকে 3 বাদ দিলে 18। দেখো এখন তুমি এই সূত্র দিয়ে এই তালিকার 50তম, 100তম, 1000তম যে কোনো সংখ্যা, যে কোনো পদ বের করতে পারবে। তো 50তম পদ কত হবে? ক এর মান 50, এটা গুণ করে 3 মাইনাস করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 9 নম্বরটা একটু ধরি। এই তোমাকে প্রশ্ন করা হলো যে এই তালিকার পরবর্তী একটি সংখ্যা বা দুটি সংখ্যা নির্ণয় করো। তাহলে তুমি কি করবে? পার্থক্য বের করে এই শেষ সংখ্যার সাথে পার্থক্য যোগ করলে তো পরবর্তী সংখ্যা বের হবে। তো তোমাকে যদি প্রশ্ন করে এই তালিকার 60তম পদ কত, তাহলে তোমাকে কি করতে হবে? তখন তোমাকে আগে এই প্যাটার্নের একটা সূত্র বা বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। এই সূত্রটা কিভাবে তৈরি করব? আগে আমাকে পার্থক্য বের করতে হবে। 5 থেকে 13 পার্থক্য 8, 13 থেকে 21 পার্থক্য 8, 21 থেকে 29 পার্থক্য 8। তাহলে কি করব? পার্থক্য এই 8-এর সাথে একটা ক যুক্ত করব, 8 ক। এখন দেখব প্রথম পদ কত আছে। প্রথম পদ আছে 5, তাহলে 8-এর সাথে কোনো একটা সংখ্যা কি আমি যোগ করে 5 মিলাবো নাকি বিয়োগ করে? অবশ্যই বিয়োগ করে 5 মিলাবো। তাহলে 8-এর সাথে কত বিয়োগ করলে 5 হবে? 3। এখন তুমি হিসাব করো প্রত্যেকটা পদ এই সূত্র দিয়ে বের হচ্ছে কিনা। দ্বিতীয় পদ 13, দ্বিতীয় পদ মানে হচ্ছে ক এর মান 2, তাহলে 8 দুগুণে 16, 16 থেকে 3 বাদ দিলে 13। তৃতীয় পদ 21, তৃতীয় পদ মানে ক এর মান 3, তাহলে 3 আসছে 24 থেকে 3 বাদ দিলে 21, দেখো মিলে গেছে। এখন তুমি 60তম পদ বের করবে, তার মানে ক এর মান 60, তাহলে 60-এর সাথে 8 গুণ, তার সাথে 3 মাইনাস, এভাবে তুমি 60তম পদের মান বের করতে পারবে। তো আমি আশা করছি আজকের এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা এরকম প্যাটার্ন নিয়ে, তালিকা নিয়ে প্র্যাকটিস করতে পারো আরও। তোমাকে অবশ্যই এটা সৃজনশীল প্রশ্নে তোমার কাজে লাগবে আর কি। তুমি অবশ্যই এটা ভালোভাবে আয়ত্ত করো। এই যে বীজগাণিতিক রাশি তৈরি, এই জিনিসটা শিখতে পারলেই তুমি এই অধ্যায়ের সৃজনশীল খুব মানে সৃজনশীল করে শান্তি পাবে আর কি। মানে সৃজনশীল তোমাকে ভালো লাগবে, কেননা এই বীজগাণিতিক রাশি তৈরি করার পর তোমাকে গ নম্বর অথবা ঘ নম্বরে অবশ্যই এরকম বলবে যে 50তম পদ, তারপরে বলবে 50টা পদের সমষ্টি, এরকম প্রশ্ন আসবে। তখন যখন আমি সৃজনশীল করাবো তখন এই বিষয়টা এখন মনে রাখতে পারবে, তখন সৃজনশীলগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো আশা করছি আজকের ভিডিও তোমার ভালো লাগছে। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।